ভাবি টিকটকে ফলোয়ার্স কত? শয়তান। টিকটকে ফেসবুকটা কি মনিটাইজেশন করেছেন? রিলসে ভিউজ কেমন হয়? আর্নিং আসে? কয়বার টাকা তুলেছেন? কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্সটা আপনি অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন? প্রশ্ন রে, কথা কয় না। আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? হ্যাঁ, আমি অনেক করেছি, বিয়ের আগে থেকেই করি। বিয়ের আগের থেকেই কাপল ভুলাক করে। কাপল ভুলাক বোঝেন? বউ ক্যামেরা ধরে, দূর পকেটে খালি ঢুকাই ফেলছে। বউ ধরে ক্যামেরা আর স্বামী থাকে পিছনে দাঁড়ায়। দেখেছেন না? স্বামী থাকে পিছনে দাঁড়ায়, হাই বন্ধুরা আমি এসেছি, তোমরা কেমন আছো? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ কমেন্ট করো। হ্যাঁ মাকসেদ ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এই যে পিছনে দেখো আমি আজকে কাকে নিয়ে হাজির হয়েছি, আমার পাগল ও কবির বিন সামাদ ভাই জয়েন করেছে। কবির বিন সামাদ ভাই আপনার জন্য ফ্লাইং কিস করলাম। আর ও পাগল পিছনে দাঁড়ায় থাকে। ঠিক না বে ঠিক? এইগুলো করে জাহান্নামের দিকে দুই কাঠি আগায় যাচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? বাবা বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে, ওই দিন ওরে খুশি। বিলকিস আজ কথা হবে তোমার সাথে। হ্যাঁ বউ গেছে কনে বাপের বাড়ি। শয়তান, বিলকিসের সাথে কথা তোর বউ থুয়ে। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন, ভাতিজা হলেও অসুবিধা নেই। সুন্দর করে ফোন করে বলবেন, আমার সোনার ময়না পাখি কোন বাদোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান, ওই বউ আর বাপের বাড়ি থাকবে? ও বোন না গেয়ে ও এ গায়ে, ওরে বউ আমার যেমন তেমন বিলকিস আমার মনের মন। এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা, তার নামে আগে মামলা। তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ, তারা কুজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। হ্যাঁ স্লো পয়জন, মানে আস্তে আস্তে করে ওরা একটা মানে 3 বছর এমনভাবে রেখেছে যে অল্প কিছুতে মিজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মিজাজ। হ্যাঁ দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো এই বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি রিক্সানে, রান্না করে রাখবো কেন, তুমি যাচ্ছ দাওয়াত খাতি, রান্না করে রাখবো কেন? বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে না। আমার যে মিজাজ ওখান থেকে ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে না, ও থাল ফেলাই দিয়ে আমি হাঁটা দেবো। এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের সম্মান দেয়া, কাবা ঘরে সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর নির্যাতন করলো। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই। যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়ায়েছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এখনো অনলাইন ঘাটলে আসে না নাই, এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য
বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে। আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ, আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? বললো যে কবিতা লিখে আনবা। ফজা আপনাদের এলাকায় বাড়ি ছিল না? ফজার নাম শুনেছেন? হোগল বগল মিতুল নাম শুনেছেন আপনারা? এই হোগল বগল মিতুল এর মধ্যে ওই যে ফজার অভিনয় যে করতো, মারা গেছে। আল্লাহ তার কবরকে মাফ করে দিন, বলেন আমিন। মাফ করা আল্লাহ রাব্বুল আলামিন চাইলে গুনাহগারকে মাফ করে দিতে পারে না? পারে না? আমি মালয়েশিয়াতে আমি বললাম, আল্লাহ যদি চায়, আল্লাহ শেখ হাসিনারও ক্ষমা করে দিতে পারে। তো মালয়েশিয়ায় আমাদের মসজিদের, আরে বাবা বলছে ঠিক, ও খুব যাক আলহামদুলিল্লাহ, তাও তো আছে একজন। হ্যাঁ, কথা কয় না, বলছে যে রাজা মশাই, উনি বলতেছে আমার মন্ত্রী পরিষদের বোর কথা যারা শোনো তারা ডাইন পাশে যাও, বোর কথা যারা শোনো না, মানে বোর কথা মতো যারা চলো না, তারা বাম পাশে যাও। আমি একটু দেখতে চাই যে এই রাজপ্রাসাদে কয়জন আছে অন্তত যার বাড়িতে স্বামীর শাসন চলে, বোর শাসন চলে না। তো সবাই চিন্তা করলো, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, আমিও বোর কথা শুনি, সব এক পাশে চলে গেছে, ওয়ানলি ওয়ান পিস এক পাশে। রাজামশাই বলছে, যাক তাও তো অন্তত একজন পাওয়া গেল যে আমার রাজ্যে বোর কথা মতো চলে না, আসলেই বীর পুরুষ। আচ্ছা রাজা, আসলে আমি ওইটা না। কেন? তো বলছে, আমার বউ বলিছে যে এই পাশে লোক বেশি দাঁড়াবে, ওই পাশে মোট তুমি দাঁড়াবা না। তার মানে এই আমলের পরে আছে, ঠিক না বেটে? তো যাক, দুই একটা তো থাকতে অবশ্যই থাকতে হবে, দলমত নির্বিশেষে সবাই দেশে, সবার এই দেশে গণতান্ত্রিক দেশে রাজনীতি করার অধিকার আছে না নাই? রাজনীতি করার অধিকার আছে, অপরাজনীতি করা যাবে না, রাজনীতির নামে খুন করা যাবে না, রাজনীতির নামে গুম করা যাবে না, রাজনীতির নামে আলেমের হাতে হাত করা, আলেমের পায়ে ডান্ডা বাড়ি আর পরিমণির হাতে মেহেদির রং রাখা যাবে না। রাজনীতি যদি করতে হয় সৎ এবং স্বচ্ছভাবে রাজনীতি করার জন্য স্বাগতম। আর রাজনীতি যদি হয় এমন যে আলেমরা ধরে পড়ে তাদের রিমান্ড, কিছু হইলেই এই জায়গায় যদি কোনোভাবে একটা বাজিও ফোটে, অতিথি যদি এখানে থাকতো, বলতো ওই বাজি ফুটিয়েছে ওরা কারা? জামাত শিবিরের লোক। ঠিক না বেঠে? কিছু হওয়ার আগেই মুখস্থ, একেবারে মুখস্থ ডায়ালগ। মাঝখানে দেখলাম এখনকার সময় এসেও অনেক প্রশাসন এখনো ওরা মুখস্থ ডায়ালগ ছাড়ে। তার প্রমাণ হলো আপনার দুপচাচিয়া, বগুড়া সম্ভবত, দুপচাচিয়ায় একটা বাচ্চা ছেলে মাদ্রাসায় পড়ে, তার মাকে মেরে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছে। র্যাব বিবৃতি দিল যে সন্তান প্রেম করতে যেয়ে টাকা চেয়েছে, গাঞ্জা খায়, টাকা দেয় নাই, তাই মাদ্রাসার থেকে এসে তার মুখ চেপে ধরে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে বাড়ি কিছু কুপাকুপি করে বোঝাতে চেয়েছে যে আমাদের বাড়ি ছিনতাই হয়েছে। বোঝালো না? এই খবর চোখে পড়েছে কিনা? আমরা খুব দুধছাই করলাম, আহারে এই সন্তান কুলাঙ্গার, আল্লাহ যেন তার জাহান্নাম কবরের মধ্যে না যায়, দুনিয়ার পরে যেন এনে কিছু ফেলায়, যত রকম দোয়া আছে সব, মানে বদ দোয়া সব করলাম। ও মা, দুদিন পরে দেখি পুলিশ বিবৃতি দিচ্ছে, আসলে সে দায়ী না। করেছে কারা? বাসার ভাড়াটিয়া, সাথে কাজের লোক, তারা এই কাজটা করেছে। দেখেন, র্যাব মুখস্থ কথা, আগে তদন্ত করি তারপরে একটা কথা কর নাকি?
কথা আপনি আমার কথার সাথে ঠিক আছেন কিনা? হ্যাঁ ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাইলে কথা ঠিক, ঠিক না? আগে তদন্ত করি তারপরে বললেই যায়। মানে হয়ে গেছে ওই যে গতকালকে বলছিলাম, পুলিশ 3 দেশের পুলিশ, রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ, বাংলাদেশের পুলিশ, 3 দেশের পুলিশের প্রতিযোগিতা হচ্ছে কোন দেশের পুলিশ বেশি দক্ষ। একটা এরিয়া করে দিয়েছে, এই যে 300 বিঘে জমি, এর মধ্যে এই যে গাছ বাগান বন, এর মধ্যে যাও দেখো কোনো হরিণ আছে কিনা। যারা এসে কারেক্ট তথ্য অল্প সময়ের মধ্যে দিতে পারবে তারা ফার্স্ট। আমেরিকার পুলিশ 1 ঘন্টার মধ্যে এসে বলে এই বাগানের মধ্যে কোনো হরিণ নেই। রাশিয়ার পুলিশ 3 ঘন্টা পরে এসে কয় এই বাগানের মধ্যে কোনো হরিণ। বাংলাদেশের পুলিশ এসেছে 3 দিন পরে। কয়দিন পরে? সাথে করে একটা ছাগল ধরে নিয়ে এসেছে। বলছে যে কি ব্যাপার? তা বলছে স্যার যে বাগানের মধ্যে পাঠাইছেন এই বাগানে তো কোনো হরিণ নেই। তো হরিণ নেই এটা তো আমেরিকার পুলিশ 1 ঘন্টায় বুঝেছে, রাশিয়ার পুলিশ 3 ঘন্টায়। তোরা 3 দিন পরে আসলি কেন? বলছে আসলাম কেন এটা শুনবেন না কি? আসলাম এই জন্যে, এই 3 দিন ধরে গবেষণা করলাম যে হরিণ তো নেই, কি করা যায়। গবেষণা করি 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 হঠাৎ আল্লাহর কি রহমত, দেখি সামনে দিয়ে একটা ছাগল দৌড়ে যাচ্ছে। ও ধরে নিয়ে আইছে। কেন? বলছে এর রিমান্ডে দেন 15 দিন, ও নিজেই বলবেন আমি হরিণ। কথা কি বোঝা গেছে? তার মানে এই দেশে কিছু হোক আর না হোক, কিছু ঘটুক আর না ঘটুক, আমার আল্লাহওয়ালা ওই পুলিশগুলো ছিল যে কোনো অসুবিধা নাই। ঘটনাটা খুঁজে বের করার আগে এই এলাকায় জামাত বিএনপির নেতা কিডা তার নামে আগে মামলা, তারা ধরো তারপরে রিমান্ডে দাও। এমন রিমান্ড আমার মামুনুল হক সুজা মানুষ তারা কুজা করে দিল। সুস্থ সুঠাম দেহের অধিকারী, তার লাঠি ছাড়া সে হাঁটতে পারে না। আমার আমির হামজাকে এমন নির্যাতন করেছে যে এখন মাহফিলে গেলে মাইক্রোফোন ছিঁড়ে ফেলে। কথা কয় না? এটা করে দিয়েছে, অতিষ্ঠ করে দিয়েছে জীবনে। মানে এটাতে বলে অনজালা, কয় না যে অনজালা ধরে গেছে। আপনারা কি বলেন? হ্যাঁ, স্লো পয়জন। মানে আস্তে আস্তে করে ওর একটা মানে 3 বছর এমনভাবে রেখেছে যে অল্প কিছুতে মিজাজ খারাপ হয়ে যায়। এরকম আছে না অনেকে, অল্প কিছুতে মিজাজ। হ্যাঁ, দেখবেন যে কিছু লোক আছে ওদের মানে বলছে যে আমি তো এই বোর দাওয়াতে যাচ্ছে, তা বোর বলছে রান্নাটা করি রিক্সানে, রান্না করে রাখবো কেন? তুমি যাচ্ছ দাওয়াত খাতি, রান্না করে রাখবো কেন? বলছে আমার যে মিজাজ ও শেষ পর্যন্ত থাকা হবে না। আমার যে মিজাজ ওখান থেকে ওই যে মানে যখন দেখবে প্লেট দিতে দেরি করছে, হাত ধোয়া পানি এখনো আসে না, ও থাল ফেলাই দিয়ে আমি হাঁটা দেবো। এরকম আছে না কিছু, মানে মিজাজ খারাপ হয়ে যায়। এই মিজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার মুফতি আমির হামজা ভাইয়ের। তো এই যে অবস্থা তাকে করেছে, শুধু তাই নাই, এই বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত শুধু নয় আন্তর্জাতিক বিশ্বে যাদের গ্রহণযোগ্যতা ছিল আলেম হিসাবে, যাদেরকে দাওয়াত করে ওই কাবা ঘরের সম্মান দেয়া, কাবা ঘরে সম্মান দেয়া হয়েছে। কাবার দরজা খুলে ভিতরে ঢোকার মতো বাংলাদেশে একজন মানুষ ঢুকেছিলেন, তার নাম হলো হযরত মাওলানা আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে 13টা বছর কারাগারে রাখলো, 13টা বছর নির্যাতন করলো। এমন নির্যাতন, এমন নিষ্পেষণ, শোয়ার জন্য বালিশটা পর্যন্ত দেয় নাই। যেই মানুষটা 50টা বছর কোরআনের বাণী প্রচার করে বেড়াইছে, যেই মানুষটা কোরআনের কথাগুলো বাংলার জমিন শুধু নয়, বাংলা ভাষাভাষী মানুষ শুধু নয়, এমনকি অন্যান্য ভাষায়ও উনি ওয়াজ করেছেন, আলোচনা করেছেন। এখনো অনলাইন ঘাটলে আসে না নাই, এখনো অনলাইনে পাওয়া যায়। ওগো আমার ভাইয়েরা, এই মানুষটাকে 13টা বছর কারারুদ্ধ করে ক্ষান্ত হয় নাই। 13টা বছর পরে এই সোনার মানুষটারে আবার নিয়ে গেল হাসপাতালে, যার হাতে অসংখ্য বেধর্মী অন্য ধর্মাবলম্বীরা এসে কোরআনের আলোয় আলোকিত হয়েছেন, কালেমা পড়ে মুসলমান হয়েছেন। এই মানুষটাকে কারারুদ্ধ করে রাখলো 13টা বছর, এখানেই ক্ষান্ত হলো না, বরং সেই মানুষটাকে আবার কি করলো, হাসপাতালে নিয়ে ইনজেকশন পুশ করে শহীদ করে দেয়া হলো। বলেন ঠিক কিনা? এই মানুষটাকে শহীদ করা হলো, অথচ এই মানুষের আকাঙ্ক্ষা ছিল আবার বাংলার জমিনে ফিরবে, আবার কোরআনের কথাগুলো বলবে, আবার ওয়াজ করবে। ওগো আমার ভাইয়েরা, মিজানুর রহমান আজহারি পেকুয়া কক্সবাজারে প্রোগ্রাম করেছে, লাখো লাখো জনতার ঢল, তবে মাঠে জায়গা হয়েছে।
আবার আমাদের যশোরে এসেছে ডক্টর মিজানুর রহমান আজহারি, লাখো লাখো জনতার ঢল, 20 লাখ 25 লাখ মানুষ আমাদের জায়গা সংকুলান হয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যদি থাকতেন, এই বাংলাদেশে এমন কোনো মাঠ নাই যেই মাঠে আল্লামা সাইদির জনপ্রিয়তার জনগণের জায়গা দেয়া যেত। ঠিক না বেঠে? এই মানুষটাকে পর্যন্ত কারাগারে রাখা হলো, শহীদ করা হলো। ওগো আমার ভাইয়েরা, আর পরিমণি যখন কারাগারে গেল, বের হলো, হাতে নাই হাত কড়া, পায়ে নাই ডান্ডা বেড়ি, বরং হাতের মধ্যে মেহেদির রং কত সুন্দর করে লিখে নিয়ে জেলখানা থেকে বের হইল। কেন, জেলখানায় কি মেহেদির কসমেটিক্সের দোকান আছে নাকি? কতক্ষণ আছে নাকি? ওদের জন্য আছে। আর মুসলমানদের জন্য নির্যাতন নিষ্পেষণ। তবে মুসলমান যারা আত্মসমর্পণকারী তারা বলেছে, কি বলেছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল, কথা কয় না, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বললেন বলো, বুল, প্রথমেই কুল বলেছেন বলো, বিশ্ব নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওগো আমার বান্দারা, ওগো আমার বান্দারা তোমরা বলো, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্যে। কার জন্যে? তাহলে প্রশ্ন হলো, ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন মাহফিলে রাজনীতির আলাপ না করতে, এটা কি তিনি ঠিক বলেছেন? ওই যে কবিতার কথা বলছিলাম, স্যার বললেন কবিতা লিখে আনবা, কবিতা লিখেছে, চোখের জল উঠিয়াছে কপালে। কোথায় উঠেছে? কোথায় উঠেছে? চোখের জল কপালে ওঠে। স্যার বলতিস তোর কবিতা হয়নি কেন? চোখের জল কখনো কপালে ওঠে না, তাই কবিতা হয়নি না। পরের লাইন শোনেন কি? পা দুটো বাঁধা ছিল কদমের ডালে। পা দুটো যদি কদমের ডালে বাঁধা থাকে, তাহলে চোখের জল কনে আসে? অসতালি হয়ে গেছে। পরের লাইন না শুনে লাভ দিলেন, না এটা করা যাবে না, পরের লাইন আগে শুনতে হবে। এই জন্যে ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি বলেছেন, ওয়াজের ময়দানে রাজনীতি হবে মিনিমাম মিনিমাম মিনিমাম, ম্যাক্সিমাম নয়, মিনিমাম, এবং যেটা প্রাসঙ্গিক সেটা অবশ্যই আসতে হবে। যেমন নমরুদের কথা, ইব্রাহিমের কথা বলতে গেলে নমরুদের কথা আসে না? আসে না? কথা কয় না? আসে না? আসে না? মুসার কথা বলতে গেলে ফেরাউনের কথা আসে না? আসে না? কাবার কথা বলতে গেলে আব্রাহার কথা আসে না? আসে না? আল্লাহর নবীর কথা বলতে গেলে আবু জাহেলের কথা আসে না? আসে না? তেমনি ভাবে এই জামানায় যারা কোরআনের খাদেম, তাদের কথা বলতে গেলে কিছু আল্লাহর ওলিদের কথা আসতে পারে না? পারে না? সুতরাং প্রাসঙ্গিক যেগুলো সেগুলো বলতে পারবেন। আমি বলেছি, দেখেন কোরআনে সূরা সফের 2 এবং 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। 3 নম্বর আয়াতে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন যে শোনো ইমানদারেরা, যারা বিশ্বাস স্থাপন করেছো, শোনো একটুখানি, আরেকটু সময় থাকা যাবে না? আরেকটু সময় বাবাজি মুতু ধরেছে শোনা, হ্যাঁ অনেকক্ষণ বসে তো, একটু হালকা করে আসে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আরেকটু সময় কি থাকা যাবে? মা বোনদের 2টা ওয়াজ, ওই যে বলেছিলাম জাহান্নামে যাওয়ার কারণ কয়টা, এটা সবাই জানার দরকার আছে না নাই? এটা জানতে হবে এই জন্য, কারণ আপনি যদি আপনার স্ত্রীকে জানাইতে ব্যর্থ হন, তাইলে আপনার স্ত্রী আপনার সাথে এই আচরণগুলো করবে। যদি আপনার প্রেমিকাকে জানাইতে ব্যর্থ হন, তাহলে বিয়ের পরে কিন্তু খবর আছে, খেলা হবে। হ্যাঁ, লাইলাতুল ফেব্রুয়ারিতে বিপদ আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার কুষ্টিয়ার মা বোনেরা এই কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি।
আগের সময় প্রেম করিলে বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি কি খাইয়াছ না? ও ফিডার খাবে। বুড়ো দাঁড়িয়ে গেছে, বাবু তুমি কি খাইয়াছ? শরীরের যত্ন নিয়ে টেক কেয়ার বাবু। আরে আমার কইলচের টুকরা শয়তান। আবার স্বামীর সাথে ভালো করে কথা বলে না, এমন আছে না নাই? স্বামীর সাথে ভালো করে কথা বলে না, খালি আঙাজের পর এই তোমার না কইছি এত কথা বলবা না, এত কথা কখন? আজ এখন বাবু ফোন দেয়, হ্যাঁ ফোন কর, আচ্ছা হ্যাঁ হ্যাঁ বলটু ভাই, ও বাবা কতদিন পরে ফোন দিলেন আপনি, আজকে আপনার দেখে খুব ভালো লাগছে। এই এই কুর্তা কাটিং কোথা থেকে দিয়েছে? কুষ্টিয়া থেকে। হ্যাঁ খুব ভালো লাগছে কুর্তা কাটিং। আপনি যখন হাসেন তখন গাঞ্জা খাওয়া দাঁতগুলো খুব ভালো লাগে আমার। শয়তান কোথাকার। আর নিজের স্বামী সারাদিন আঙাজের পরে বিদেশে থাকে, একটু মন ভালো করার জন্য সারাদিন কাজ করে, একটু বোর কাছে ফোন দেয় যে একটু বোর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলি, হ্যালো ময়না কেমন আছো? এই এত ফোন দিতে হয় কেন তোমার? হ্যাঁ এত ফোন দাও কেন? ময়না কাজ করে, ময়না সত্যি বলছেন না মিথ্যা? আপনি বলেন, আপনি যদি বলেন মিথ্যা তাহলে আমি অস ছাড়ি দেবো। আর বল্টুর সাথে হ্যাঁ বল্টু আরে পরাণের পরা। আবার মা বোনেরা বলবে হুজুর খালি আমরা খারাপ, সামনে যারা আছে উরা কি কথা কয় না। বউর সাথে আরে বাবা, বউ যদি রাগ করি চলে যায় বাড়িতে, ওই দিন ওরে খুশি, বিলকিস আজ কথা হবে তোমার সাথে। বউ গেছে কনে বাপের বাড়ি। শয়তান, বিলকিসের সাথে কথা তোর বউ থুয়ে। বরং আমি বলি বউ যদি রাগ করে চলে যায় ভালো করে শেখেন, বোঝেন ভাতিজা হলো অসুবিধা নেই, সুন্দর করে ফোন করে বলবেন আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে বাপের বাড়ি গো, এই শীতি একলা কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। যদি এইভাবে গান ওই বউ আর বাপের বাড়ি থাকবে, ও বোন না গেয়ে ও এ গায়, ওরে বউ আমার যেমন তেমন বিলকিস আমার মনের মতো। এই কথা কয় না, নাই লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? দোস্তের সাথে কুষ্টিয়ায় দেখা, কুষ্টিয়া ভার্সিটি ইসলামিক ভার্সিটির সামনে দেখা, এই দোস্ত এখানে কবে বিয়ে করেছিস? কিছু তো বললি নে, তোর বগলদা ভাই ওইটা তো বউ, ভাবি কেমন আছেন? আসসালাম। এই বিয়ে করেছি তোর কিটা বললো? বিয়ে করলি তোরে বলতাম না, তুই আমার বন্ধু না? তো বগলদা ভাই রাখিছিস এটা কিটা মানে হাত, আরে চিনতে পারলি নে কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড, নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা হঠাৎ মকসেদের সাথে কই নিয়ে বাড়ি, মা বলতেছে এই কিডা ও বেগানা? আল্লাহ আম্মা আমি 3 বছর ধরে লাইন মারতেছি। হ্যাঁ ও আগে তো বলবি না কুষ্টিয়াতে কিছু আপেল কিনে এনে খাওয়াতাম। আব্বা ভালো আচ্ছা যাও ঘরের মধ্যে যাও। এইবার ঘরের মধ্যে গেল, তারপরে কি হইলো না হইলো তো আর আমরা দেখিনি। হঠাৎ পরে কাউন্সিলে আসে, কি ব্যাপার? মাকছে বিয়ের প্রলোভনে আমার 7 বছর ধরে ধর্ষণ করেছে। 7 বছর ধরে ধর্ষণ হয়?
হলি একবার দুবার হবে জোর করে, ধর্ষণ মানে তো জোর করি, কথা কয় না। তো 7 বছর ধরে হয় কিভাবে? বরং তুমি এই ছেলেটা নষ্ট করে চাও। ও কত সুন্দর সুদর্শন ছিল, ওর মাজার দিক তাকায় দেখো দিন আছে, হ্যাঁ? ও তেজ মেরে তুই এখন মামলা করো আবার ওর নামে। এরা কত ভালো মানুষ, ফেরেশতা, হ্যাঁ হ্যাঁ, কথা কয় না, শয়তান। আবার কিছু মা আছে মেয়ের বলে কি, এই গাঁজাখোরের সাথে তো তোর আব্বা দেবে না, তাহলে কি করতে হবে আম্মা, তুই ওর নিয়ে চলি যা, মিরপুরিতে বিয়ে পড়ি তো যেমনি পারিস যা, তোর প্রভু বলি রাখবান যা, এদিকে আমি ট্যাকেল দুবান। এইবার পাঠাই দিয়ে যে এইবার ভাতিজা বাড়ি আসে, কি জন্ম দে তুই যা, ও আল্লাহ আমার কপালে এই ছিল রে, ও আল্লাহ আল্লাহ। ওর দোষ, সবর দোষ, পাঠাই দিলে অভিনয়ের, ওর অভিনয়ের কাছে শেখ হাসিনা ফেল, ঠিক না বেঠে? শয়তান কোথাকার এইগুলো করবে। আর জামানাও কোথায় দিয়ে ঠেকেছে। আগে যখন এই স্যার যখন বিয়ে করেছে তখন স্যারের দাদা গেছে, চাচা গেছে, মুরব্বীরা গেছে মেয়ে দেখতে, তাই না? যে জিজ্ঞেস করেছে, ওগো মা তুমি কি কোরআন পড়তে পারো? মা পারি। তুমি তাহলে একটু পড়ে শোনাও দিন 2 লাইন। হ্যাঁ 2 লাইন শোনাও। ওগো মা আয়াতুল কুরসি হবে? হ্যাঁ হবে। একটু পড়ো তো সূরা হাসরের শেষে 3 আয়াত কি মুখস্থ আছে? আছে। দোয়া কুনুত? হ্যাঁ আছে। আত্তাহিয়াত আছে। কালেমায়ে শাহাদাত আছে। সব একটু শোনাও তো। এইগুলো শুনে যদি পেরিয়েছে তখন বলেছে যাক সিয়ারা ফ্যাক্ট না, আলহামদুলিল্লাহ আল্লাহওয়ালা আছে, নামাজি আছে, অসুবিধা নেই, এটা ভালো মানুষ। ওই যে আগের সময় ডায়ালগ ছিল, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো, ঠিক কি না? তো নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। তখন চিন্তা করতো জাতের মেয়ে যে কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, এরম একটা আল্লাহওয়ালা নিয়ে যায়। এইগুলো দেখে শুনে নিয়ে আসা হয়তো। আর এখন মুরব্বীদের কোনো চান্স নেই। এখন বিয়ে করবে ইয়াং পুলাপান, RS1 নাকি RS5 নাকি R15, তারপরে FZ, এইগুলোই গিয়ার মাতি মাতি এই যেয়ে মেয়ের বাড়ি উঠবে। ওইটাতে এবার দোস্ত বলে, দোস্ত তুই জিজ্ঞেস কর তোর ভাবি। দোস্ত জিজ্ঞেস করে, ভাবি টিকটকে ফলোয়ার্স কত? শয়তান, টিকটকে, ফেসবুকটা কি মনিটাইজেশন করেছেন? রিলসে ভিউজ কেমন হয়? আর্নিং আসে? কয়বার টাকা তুলেছেন? কোন ব্যাংক অ্যাকাউন্টে অ্যাডসেন্সটা আপনি অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন? প্রশ্ন রে, কথা কয় না। আপনি কি কাপল ভুলাক করতে পারবেন? হ্যাঁ আমি অনেক করেছি, বিয়ের আগে থেকেই করি। বিয়ের আগের থেকেই কাপল ভুলাক করে। কাপল ভুলাক বোঝেন? বউ ক্যামেরা ধরে, দূর পকেটে খালি ঢুকাই ফেলছে, বউ ধরে ক্যামেরা আর স্বামী থাকে পিছনে দাঁড়ায়। দেখেছেন না? স্বামী থাকে পিছনে দাঁড়ায়, হাই বন্ধুরা আমি এসেছি, তোমরা কেমন আছো? আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ কমেন্ট করো। হ্যাঁ মাকসেদ ভাই আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? এই যে পিছনে দেখো আমি আজকে কাকে নিয়ে হাজির হয়েছি, আমার পাগল ও কবির বিন সামাদ ভাই জয়েন করেছে। কবির বিন সামাদ ভাই আপনার জন্য ফ্লাইং কিস করলাম। আর ও পাগল পিছনে দাঁড়ায় থাকে, ঠিক না বে ঠিক? এইগুলো করে জাহান্নামের দিকে 2 কাঠি আগায় যাচ্ছে। সত্য বলছি না মিথ্যা বলছি? আপনারা মনে করছেন এই ওয়াজগুলো আমাদের জন্য, কিসের জন্য? মুরব্বীরা যদি মনে করেন এই ওয়াজগুলো তো আমাদের জন্য না, আপনার নাতি নাতনি এই কাজগুলো করতেছে। আপনার নাতি নাতনি আপনি দেখেও দেখেন না, শুনেও শোনেন না, মাথায় রেখেন, বলবে এই দাদা ছাড়া জাহান্নামে যাব না। আপনি মনে করছেন আমার কি করার আছে, বয়স হয়ে গেছে, ও যা পারে করুক, আমি কি বলবো বাপু? হ্যাঁ এত সোজা না, বরং আপনারও দায়িত্ব আছে। এই নাতি, তোমার দাদি এই বয়স হয়ে গেছে, ওর দিকে এখন কুত্তাও থাকাবে না, তাও দেখো বুরকা 3টে পড়িছে একসাথে, ঠিক না বেঠে? আর তুই যে তোর তো তুলে নিয়ে যাবে, তার পাট খেত মানবে না। বুরকা তুই আরো সাইডে পর, বরং পারলি অন্য আরো লোহার বুরকা পরতে হবে, কথা কয় না, ঠিক না বেঠে?
আর সেগুলো না করি, ও বু আমার বয়স হয়ে গেছে। এই আপনার নাতি দেখলাম ওখানে কার সাথে, ও বাপু এখন বয়সের দোষ, ও করে করুক, আমার কি, তোমার কি, কবরে যাও বুঝবে, কথা কয় না। এইগুলো আদর্শবান তৈরি করার দায়িত্ব কাদের? আমি তো মাহফিল শুরু করিনি, পবিত্র কোরআনের সূরা তহার 55 নম্বর আয়াত পড়েছিলাম, মনে আছে আপনাদের? মনে আছে? আর আজকে তো কোনো বিপ্লবী গানই গাইনি, এখনো শেখ হাসিনা চলে গেল, ওটা গাওয়া হলো না, ওবায়দুল কাদের কাকারটা গাওয়া হলো না। আল্লাহ, কত গান! এই যে 100টারও বেশি গান এই বইয়ের মধ্যে রয়েছে, এসব গাওয়া লাগবে না? গাওয়া লাগবে না? দরকার হলে 2-3 দিন লাগে লিখবে না, নাকি হবে? হবে? থাকবো না কারা কারা হাত উঁচু করেন? শুনছে ঘাই সেল জুড়ে, থাকবো না কারা কারা হাত উঁচু, সব হাত উঁচু করে থাকবে না। তাহলে এর সহ্য না করে মারা যায়? আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে পড়া হয়, তখন তোমরা চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনবে, যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চুপ থেকে কি করতে হবে? হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। হুটহাট করে খালি হাত উঁচু করলে হবে না, হাত উঁচু করার সময় বুঝে শুনে করতে হবে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? একজন কালেকশন করতেছে, হুজুর আমার ভাইজান বক্তা মানুষ, দ্বিতীয় বক্তার তো কালেকশনের দায়িত্ব থাকে, কিন্তু ভাই সিয়ারা ভালো বলে কালেকশন দিবি, আমার সিয়ারা খারাপ তো বলছে আপনি একটু করে দেবেন লাস্টে। মানে সিয়ারা খারাপ হলে জ্বালার শেষ নেই। রবিকুল্লাহ আফসারির কাছে একজন প্রশ্ন দিয়েছে, হুজুর প্রজেক্টরে কি আপনাদের ওয়াজ শোনা যাবে? তো রবিকুল্লাহ আফসারি নোয়াখালীর ভাষায় ওয়াজ করে, দেখেছেন না? বলছে যে যাবে, যদি আর মতো সিয়ারা খারাপ হয় তাহলে দেখতে পারবে, কিন্তু আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো না, আজহারির মতো সুন্দর হইলে দেখা যাইতো। তো আমার ভাইজান উনি করেন। আরেকটা প্রশ্ন আছে, মিজানুর রহমান আজহারি, হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাউবয় বলেছেন, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি নয়? এত বড় বড় কঠিন জটিল প্রশ্ন, উত্তর দেয়া কঠিন না?